আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্রাভেল উইথ লাবিব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা প্রধান দর্শনীয় স্পট হয়ে গেছে, যেটা নিকলি হাওর। আমরা হাওর ভ্রমণের জন্য আজকে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই জাহিদুল ইসলাম, আর সাথে আছি আমি লাবিব, আর হচ্ছে আমাদের বাইক। এই হচ্ছে আমাদের সেটআপ। আমাদের সাথে আরো বেশ কয়েকজনই আছে। আমরা পর্যায়ক্রমে তাদের নিকলির পথে ছোট্ট একটা বিরতিতে আমরা একটু বিশ্রামের জন্য ছোট্ট একটা বিরতির ব্যবস্থা করলাম। আমাদের সাথে আছে আমাদের বেশ কয়েকটাই মিলিয়ে আমরা যাচ্ছি নিকলির পথে। এটা হচ্ছে কাপাসিয়া রোড। আমরা কাপাসিয়া হয়ে নিকলি যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্রাভেল উইথ লাবিবে আমরা চলে আসলাম এখন মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আমরা এখন আছি বালিখোলা ঘাটে। এখান থেকে আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বালিখোলা ঘাট, এটা হচ্ছে বালিখোলা ঘাট। এখানে আসলে আপনারা ট্রলার পাবেন। ট্রলারের মাধ্যমে আপনারা মিঠামইন সহ অষ্টগ্রামে যাওয়ার জন্য রিজার্ভ ট্রলার নিতে পারবেন। আর যদি চান আপনারা হয়তোবা সিঙ্গেলেও স্থানীয় জনগণের সাথে যেতে পারবেন। আমাদের গাড়ি বহর এখানে রেডি। আমরা এখন যাচ্ছি মিঠামইন, অষ্টগ্রাম। মিঠামইনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি মিঠামইন। আমরা বালিখোলা ঘাট থেকে একটা রিজার্ভ ট্রলার করে নিয়েছি। এটার মাধ্যমে আমরা যাচ্ছি এখন মিঠামইন। এটা হচ্ছে বালিখোলা লঞ্চ, বালিখোলা ঘাট বলা হয় মূলত। বালিখোলা ঘাট থেকে আমাদের ট্রলার ছেড়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যাত্রা শুরু করে দিলাম মিঠামইনের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গাড়ি বহর। এটা আমাদের সাথে আছে বেশ কিছু লোকজন। আমরা যাচ্ছি মিঠামইন। মিঠামইনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি এখন মিঠামইন। নিকলি হাওর দিয়ে আমরা মিঠামইন যাব। হাওরের প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে গ্রামের মানুষগুলো তাদের গৃহপালিত পশু গরু ছাগল এখানেই গোসল করায়। এটাই হচ্ছে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম, নৌকা দিয়ে। যাত্রা শুরু হয়ে গেল। ওয়াও, আমরা উপরে ট্রেনা দেখে নিচটা দেখতেছি। এটা বাবা, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বালিখোলা একটা
ঘাট। এখানে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পানি হয়েছে। এটা হচ্ছে নিকলি হাওর। এখান থেকে মানুষজন যাতায়াত করে। বর্ষা মৌসুমে এখানে প্রচুর পরিমাণে পানি হয়। এছাড়া শুকনো মৌসুমে এখানে একদম চাষাবাদ হয়, প্রচুর পরিমাণে ধান সহ বিভিন্ন ধরনের শস্য এখানে উৎপাদিত হয়। হাওর তো নয়, যেন একটা বিশাল নদী। আমাদের সামনে আসছে বিশাল এক কার্গো জাহাজ। হ্যালো, হ্যাঁ, আপনারা দেখছেন হাওরের মানুষের যাতায়াত। হাওরের মানুষজনগুলো যারা মিঠামইন, অষ্টগ্রাম তথা বিভিন্ন হাওরের একদম মানে গ্রামের মাঝখানে যারা বসবাস করে, হাওর অঞ্চলের মাঝখানে যারা বসবাস করে, তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই ট্রলার। বর্ষাকালে তারা এই ট্রলারের মাধ্যমেই তাদের বাড়িতে যাতায়াত করে। সেটা হচ্ছে বালিখোলা ঘাট থেকে ঘন্টায় ঘন্টায়, প্রতি ঘন্টায় এরকম ট্রলার ছেড়ে যায়। সেই ট্রলারে করেও চাইলে আপনারা মিঠামইন, অষ্টগ্রাম তথা বিভিন্ন অঞ্চলে দেখতে পারবেন এবং যেতে পারবেন লোকালদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা কিভাবে মাছ ধরছে বিশাল এক জাল দিয়ে। তারা মাছ ধরছে এখানে। হাওরের মাছগুলো খেতে হয়তো অনেক সুস্বাদুই হবে। আর আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, হাওরের প্রচুর পরিমাণে মাছের আহরণ করা হয়। আর সেই মাছগুলো পরবর্তীতে বালিখোলা ঘাটে, ওখানে একটা বিশাল মাছের আড়ত হয়। প্রতিদিন সকালে ভোর থেকে শুরু হয়ে আড়তটা সকাল 11টা পর্যন্ত পরিমাণে হাওরের মাছের সমাগম হয়। আপনারা যদি মাছ কিনতে আগ্রহী থেকে থাকে বা কিনতে চান, তাইলে আপনারা বালিখোলা ঘাট থেকেও তরতাজা মাছ সংগ্রহ করতে পারেন। হাওরের যাত্রা। আমরা চলে আসলাম মিঠামইন ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ করছে। এটা হচ্ছে সংযুক্ত করবে বালিখোলা থেকে একদম মিঠামইন। বর্ষাকালেও যেন মানুষজন এখানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এর জন্যই এই ব্রিজটা করা হচ্ছে। আর আমরা এখন চলে এসেছি মিঠামইন ঘাটে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই ঘাটে আমাদের ট্রলারটা থামিয়ে আমরা এখান থেকে নেমে তারপরে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
এটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখন অষ্টগ্রাম ঘাট। এখানে বালিখোলা থেকে যে সমস্ত টুরিস্ট অথবা স্থানীয় লোকজন এখানে তারা নামে, এখান থেকে নামার পরে যে যার গন্তব্যস্থলে চলে যায়। আমরা চলে এসেছি মিঠামইন। মিঠামইনে এসে আমাদের বাইকগুলো নামানোর ব্যবস্থা চলছে। আমারটা নামিয়ে ফেলেছি, এখন আমাদের অন্যান্য বাইকগুলোও নামানোর ব্যবস্থা হচ্ছে। অষ্টগ্রাম ঘাটে আমাদের 4টা বাইক আমরা এখানে ট্রলার থেকে নামিয়ে নিলাম। এখানে আমাদের টোটালি 4টা বাইক ছিল। এখন আমরা আমাদের অষ্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। অষ্টগ্রাম থেকে নামলে এখানে একটা সরকারি স্কুল দেখতে পাবেন। এখানে আমরা একটু দাঁড়িয়ে আমাদের একটা মোটামুটি একটা রোড প্ল্যান করে নিলাম। আর এখনই আমরা হচ্ছে মিঠামইনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। চলুন ভিডিওটা দেখতে থাকি। মিঠামইন অষ্টগ্রাম যে রাস্তাটা করা হয়েছে সেই রাস্তাটায় কিছুদিন আগে একটা বিশাল আলপনা করা হয়েছে। আমরা সেই আলপনা ধরেই অষ্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে আসলে আপনার মনটা একেবারেই ভালো হয়েই যাবে, এটা বলতেই পারা যায়। কারণ হচ্ছে একদম প্রকৃতির সাথে আপনি নিবিড়ভাবে একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন এখন এখানেই। আর হচ্ছে দুই পাশে যেহেতু অনেক পানি, প্রচুর পরিমাণে পানি রয়েছে, আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন। অষ্টগ্রাম মিঠামইন থেকে অষ্টগ্রামের পুরোটা অংশ ঘোরা শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডুবদিঘি নামক একটা গ্রামে, যেখানে আমাদের এক তালয়ের সাথে কথা হবে আমরা আশা করছি। আমরা যাচ্ছি এখন ডুবদিঘি নামক গ্রামে। পরন্ত বিকেলে হাওরের অপরূপ সৌন্দর্যটা দেখতে খুবই ভালো লাগছে। পাশে সাথে আমরা গোসল করেছিলাম হাওরের পানিতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ডুবদিঘি গ্রাম। এই গ্রামের একদম হাওরের মাঝখানে এই গ্রামের অবস্থান। এখানে বেশ অনেকগুলো মানুষেরই বসবাস রয়েছে। এখন ডুবদিঘি গ্রামে আমরা ঘুরতে আসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি মিঠামইনের একদম হাওরের কোল ঘেঁষা ডুবদিঘি গ্রামে। আমাদের তালই, ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা হলো। তো আমরা গিয়েছিলাম ওনাদের বাড়িতে। বেশ ভালো মানের
আপ্যায়ন করা হয়েছে। আমরা এখন তাদের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভালো তো লাভ কি আসছিল? মিরামের মানুষ আমরা দেশের মানুষের তো মার খা কিছু হইলে যে আমরা তো মার খা হেরা কি মিরামের তাই নাকি? অকল ফুট বাতিটা সব আটকা হেরা মিঠামণি এলাকারা পারেন আপনাদের সাথে? তাহলে এখন রাস্তা হিমে সাইড সিন করে যাচ্ছে। এটা কি মানে আগে থেকে এরকম যে মিঠামণি এলাকার আপনাদের সাথে এলাকার মানুষের সাথে পারে না? ওকে সব সময় এই মিরাম বাজার এই লাগে ওরা আপনি এই গ্রামের নাম কি? গ্রামের নাম হ্যাঁ ডুবদিঘি। এটা তো মিঠামণি থানা। মিটামিটা না ডুবদিঘি ডুবদিঘি ইউনিয়ন। আর ওটা কি মিঠামণি ইউনিয়ন নাকি? মিটামিটা আপনার 2 নম্বর ইউনিয়ন, আমরা তো 1 নম্বর। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিকলি হাওর, বাংলাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এর আয়তন প্রায় 11,500 হেক্টর। বর্ষাকালে হাওরটি পানিতে ভরে যায় আর শীতকালে এটি শুকিয়ে যায়। এই হাওরের প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আপনি নানা ধরনের পাখি, মাছ আর জলজ উদ্ভিদ দেখতে পাবেন। এছাড়াও হাওরের আশেপাশে ঐতিহাসিক স্থানও রয়েছে। আপনি যদি ইতিহাস আর প্রকৃতি দুটোই ভালোবাসেন তাহলে নিকলি হাওর আপনার জন্য দারুণ জায়গা। এখানে আসলে আপনার গ্রামীণ যে জীবনযাপন সেটাও আপনি দেখতে পাবেন। আপনারা যদি নিকলি হাওরে যেতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা ঢাকা তথা বিভিন্ন সকল জায়গা থেকেই আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা শহরে পৌঁছাতে হবে। কিশোরগঞ্জ জেলা সদর থেকে সিএনজি এবং অটোরিকশা যোগে আপনি বালিখোলা ঘাটে যেতে পারবেন। বালিখোলা ঘাট থেকে নামার পরেই ওখানে আপনারা নানান ধরনের ট্রলার এবং স্পিড বোট পাবেন, যার মাধ্যমে আপনার হাওর অঞ্চলটা ঘুরে দেখতে পারবেন। আপনাদের হাওর অঞ্চলটা ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।